5 তলা 10 তলা 50 তলার যে বিল্ডিং আছে তার ছাদের উপরে এই গাড়লগুলো লালন পালন করতে চাচ্ছে। তো সেক্ষেত্রে তারা কিভাবে ছাদের উপরে গাড়লগুলো লালন পালন করবে সে বিষয়ে যদি একটু পরামর্শ দিতেন। দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি সেই বাংলাদেশের সর্ববৃহৎ গাড়ল খামারে শিশির ভাইয়ের। দর্শক বন্ধুরা, আজকে একটা দারুণ ভিডিও দিতে চলেছি। এই ভিডিওতে আমরা জানব যে শহরে ছাদের উপরে কিভাবে গাড়ল লালন পালন করা যায়। তো সেই বিষয়ে আমাদেরকে সাহায্য করবে শিশিরের ছোট ভাই রোকন। চলুন কথা বলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আচ্ছা, তো ভাইজান আমি কিছু জানতে এসেছি আপনার কাছে আমার দর্শকদের জন্য। বলেন কি? ওই আমার কিছু দর্শক বন্ধু আছে যারা শহরে বসবাস করে। আমাদের এই গাড়লগুলো দেখে তাদের গাড়ল পালন সম্পর্কে একটু ইচ্ছা বা শখ জেগেছে। তা তারা চাচ্ছে যে শহরে যে 5 তলা 10 তলা 50 তলার যে বিল্ডিং আছে তার ছাদের উপরে এই গাড়লগুলো লালন পালন করতে চাচ্ছে। তো সেক্ষেত্রে তারা কিভাবে ছাদের উপরে গাড়লগুলো লালন পালন করবে সে বিষয়ে যদি একটু পরামর্শ দিতেন। আপনার ছাদে লালন পালন করা যায়, কিন্তু ওখানে খরচ তো বেড়ে যাবে, বুঝছেন। তবে এদের ঘাসের সরবরাহ থাকতে হবে, বুঝছেন। আর খাবারের এদের তো আবার যে প্রস্রাব পায়খানা এগুলো ফেলার একটা পরিস্থিতি জায়গা করতে হবে। আচ্ছা, যে বাইরে আপনার ভিতরে বা ছাদে করে এটা কাজ হবে না। আচ্ছা, বুঝছেন। এই প্রস্রাব পায়খানাটা আপনার বাইরে ফেলার ব্যবস্থা করতে হবে। আর তাহলে আপনারা এগুলা করা যায়। কিন্তু এদের আপনার ছাদে পালন করলে বা বেদে পালন করলে দানার পরিমাণ একটু বেশি দিলে, আপনার ঘাস না দিলেও হবে। আপনার যে শুকনা খড় বা বিচালি এগুলো অল্প পরিমাণ দিলে এদের চাষ করা যায়। আচ্ছা, বুঝছেন। এরা তাহলে ছাদের উপরে কয়টা গাড়ল দিয়ে লালন পালন করলে ভালো হয়? আপনার ছাদের উপরে তো আর ব্যবসা সফল করা যায় না, শখের বশত করবে। হ্যাঁ, শখের বশত করা যায়। 2-5টা বা 2-10টা নিয়ে শখের বশত করা যায়। আচ্ছা, তো ওরা কি মাছা করে রাখবে? হ্যাঁ, মাছা বলতে ছাদের উপরে মাছা করে রাখলে ভালো হয়। মানে অল্প জায়গায় আদায় আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা চকচকি থাকে, বুঝছেন। এতে মানায় ভালো। আপনারা যদি মেঝেতে পালন করেন দেখা যাচ্ছে নোংরা হয়ে যাবে গায়ে, সেক্ষেত্রে আর ভালো লাগবে না, বুঝছেন। ছাদের উপরেই মাছা। হ্যাঁ, ছাদের উপরে আপনি 2 ফুট বা 3 ফুট একটু উঁচু করে আপনার ওর উপরে যদি আপনার ওই যে কাঠ বা বাঁশ ঈদের ভেতরে দিয়ে যদি একটা মাছা করে দেন, দেখা যাচ্ছে পায়খানা প্রস্রাবটা নিচে পড়ে গেল, আপনি উপরে ওরা থাকবে। তারপরে ওই মলমূত্রগুলো আমি যেভাবে হোক বাইরে ফেলে দিই। বাইরে ফেলে, যে শহরে তো ডাস্টবিন আছে, আপনার ডাস্টবিনে ফেলে দিয়ে আলে ওরা নিয়ে চলে যাবে। হ্যাঁ, সমস্যাটা। তাহলে 5টা 10টা লালন পালন করা হ্যাঁ, যায়। 5-10টা লালন পালন করা যায়। খুবই ভালো। আর এদের দানার পরিমাণ, এরা তো আপনার খুব কান্তরা প্রভুভক্ত হয়, বুঝছেন। আপনি যদি এদের লালন পালন করেন দেখবেন আপনার খুব প্রভুভক্ত, আপনার কাছাকাছি থাকার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে এদের খাবারের চাহিদাটা আমরা কিভাবে মেটাবো? খাবারের চাহিদা আপনার ঘাস চাষ করতে হবে। যদি ঘাস না থাকে দানার পরিমাণ বাড়ায় দিতে হবে, বুঝছেন। দানা হিসাবে কি? দানা হিসাবে ভুট্টা, গম, আচ্ছা, বুঝছেন, ধানের কুড়া বা গমের ভুসি এগুলা দেওয়া যায়। আচ্ছা, বুঝছেন। এতে দিলে আপনার খুব শরীর স্বাস্থ্য খুব ভালো আর খুব ঝকঝকি থাকবে। তাই আপনার যদি সপ্তাহে গোসল করাই দেন, হয়তো ট্যাপের পানি দিয়ে গোসল করাই দিলেন, আপনার একটু শ্যাম্পু বা সার্ফ এক্সেল দিয়ে উপরটা একটু ধোয়া দিলেন, দেখবেন খুব চকচকে। আচ্ছা। আর এদের তো গ্যাস গন্ধ নাই, আপনার ছাগলের মতো নিজস্ব গায়ের কোনো গন্ধ নাই এদের। আচ্ছা, প্রস্রাব পায়খানাটা আপনি বাইরে ফেলে দিলে আপনার কোনো গন্ধই আসবে না। আচ্ছা, আচ্ছা। তাহলে ওই ছাদের উপরে আমি অরিজিনাল কোয়ালিটি দিয়ে লালন পালন করলে আপনার শখের বশত অরিজিনালই ভালো লাগে। অরিজিনাল। হ্যাঁ, আপনার ওই তো ব্যবসা সফল যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে কস ভালো, কিন্তু আপনি শখের বশত অরিজিনালই ভালো। অরিজিনাল ভালো পুষলে আপনার এগুলো দেখতেও ভালো লাগে আর এগুলো বড় হয়। আপনি যখন পুষবেন তখন আপনার 5টা লোক আসলো বাড়িতে, দেখলে একটা বড় জিনিস দেখলে তার একটা ভালো লাগবে। আচ্ছা, তো অরিজিনাল কেমন দিয়ে শুরু করলে ভালো হয়? একটা মা গাড়লকে দেখানো যাবে ভাই? আচ্ছা, মা দেখা যাবে, মা এ দিয়ে শুরু করলে হয়। এগুলো অরিজিনালি মা 2বার বাচ্চা হয়েছে। এই যে সাদাগুলো, সাদা, হ্যাঁ, এটা 2বার বাচ্চা হয়েছে। ওই যে লালটা আপনার, মানে এই কোয়ালিটি দিয়ে শুরু করলে এগুলো অরিজিনাল। আপনার ওই যে একটা, ওইটা দ্বিতীয়বার বাচ্চা, ওটা এটা
দ্বিতীয়বার বাচ্চা দিচ্ছে। এই বাচ্চাগুলো কি ওর নাকি? হ্যাঁ, না এই বাচ্চাটা নাই। আচ্ছা, এইগুলো অরিজিনাল। তাহলে এই কোয়ালিটির গুলো দিয়ে খামার শুরু করলেই তারা পারবে। হ্যাঁ হ্যাঁ, পারলে। আচ্ছা, আর যদি কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন, সমস্যা আমরা সলভ করে দেবো সমস্যা। আচ্ছা, বুঝছেন আপনার যেগুলো সমস্যা। তবে এই ক্ষেত্রে আপনার কৃমির খুব কম হয়। কৃমি? আমরা তো হ্যাঁ, আপনার যদি ছাদে বেঁধে পারেন বা দানার পরিমাণ একটু বেশি দিয়ে আপনারা চাষ করেন, ওক্ষেত্রে কৃমির ওষুধ আপনার 3 মাস পর খাইলেও সমস্যা হয় না। আচ্ছা। আর আমরা তো ছেড়ে পালি, এতে নোংরা খাবার বেশি পেটে চলে যায়, বুঝছেন, এই কারণে কৃমির সমস্যাটা বেশি আসে। আচ্ছা আচ্ছা, তাহলে ছাদের উপরে গাড়ল লালন পালন করলে 3 মাস পর পর কৃমির ওষুধ খাওয়ালেই হবে? হ্যাঁ জি জি, 3 মাস পর পর কৃমির ওষুধ খালে। আর ওই পিপিআর তো পিপিআর বছরে 2 বার দেবেন, আচ্ছা। আপনার সমস্যা হয়। আর ওই ভার্মিকটা আপনার বছরে 3 বার? ভাইটা 3 বার ব্যবহার করা যায়। আচ্ছা, বুঝছেন, আপনি যদি হ্যাঁ। সে ছাদে পারলে আপনার সব কিছু, ভার্মিক 2 বার দিলেও হবে না, 6 মাস পর পর দিলেও সমস্যা নেই। আর তবে নিয়মিত লোম কাটার ব্যবস্থা রাখতে হবে, বুঝছেন। আচ্ছা, ছাদেতে বছরে কয়বার লোম কেটে দিলে ভালো হবে? শীতকালে তো কাটা যায় না, তবে 2 বার বা 3 বার, মানে পরিস্থিতির উপর নির্ভর করে। কেউ যদি লোম একটু বাড়ে বেশি, কেউ একটু কম বাড়ে, বুঝছেন। আচ্ছা, যেগুলো কম বাড়ে সেগুলো 2 বার কাটলে হবে, যেগুলো বেশি হয়ে যায় হয়তো 3 বার কাটতে হবে এগুলো। আচ্ছা আচ্ছা, যাক, অনেক অনেক ধন্যবাদ ভাইজান আপনাকে আমার দর্শকদেরকে ছাদের উপর কিভাবে গাড়ল লালন পালন করতে হয় এই পরামর্শ দেওয়ার জন্য। তো ঠিক আছে ভাইজান, আপনি ভালো থাকবেন। তবে আমার দর্শকরা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে করবে? যোগাযোগ এখন মোবাইলে যোগাযোগ আচ্ছা, ভালো। তাহলে আপনি আমার দর্শকদেরকে ফোন নাম্বারটি দিয়ে দেন। 01751 66 99 92। আচ্ছা, এই নাম্বারে ফোন দিলে যদি কোনো পরামর্শ চাই বা গাড়ল ক্রয় করতে চাই সেক্ষেত্রে পারবে? জি জি জি, কোনো পরামর্শ চাইলে নিন, আমাদের সমস্যা নেই। যে কোনো পরামর্শের জন্য আমাদের মোবাইল করতে পারেন আপনি। আমরা চেষ্টা করব আপনার ভালো করার জন্য বা ভালো পরামর্শ দেওয়ার জন্য, এটাই আমরা চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে ভাইজান, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি ভিডিও কিভাবে ছাদের উপরে গাড়লগুলো লালন পালন করবেন সে বিষয়ে আমাদেরকে পরামর্শ দিলেন রোকন ভাই, শিশিরের ছোট ভাই। তো আর কথা বাড়াতে চাই না, যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে রোকন ভাইয়ের, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো আর কথা বাড়াতে চাই না, আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।